আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। শুরুতেই আন্তরিকভাবে দুঃখিত। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে। কারণ গতকালকে আমি আমার প্রিয় আপু ভাইয়াদের ভিডিও একদমই দেখতে পারিনি। আর যে প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিওগুলো বিনা শর্তে দেখেছেন, যে আমি তাদেরটা দেখিনি কিন্তু তারা আমারটা দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদের প্রতি রইল অনেক ভালোবাসা। আর যে ভাইয়া আপুরা আমার ভিডিওটা দেখেনি তাদের জন্যও রইল অনেক ভালোবাসা। আসলে আপনারা জানেন যে আমি কয়েকদিন আগে বলেছিলাম আমার জুবাইর অসুস্থ। তো জুবাইরের অসুস্থতা এতটাই বেশি হয়ে গেছে যে গতকালকে আমি জুবাইরকে নিয়ে রাজশাহী ডাক্তার দেখাতে গিয়েছিলাম। আর রমজান মাস বুঝতে তো পারছেন, কয়েকদিন থেকে প্রচণ্ড রোদ পড়ছে। আর এই রৌদ্রে জুবাইরকে নিয়ে আমি রাজশাহী ডাক্তার দেখাতে গিয়েছিলাম। ওখান থেকে আসার পর জুবাইর তো এখন পর্যন্ত সুস্থ হতে পারেনি। আর আমিও অসুস্থ হয়ে গেছি। এতটাই অসুস্থ হয়ে গেছি মা ছেলে, যে মানে আমাদের জীবন চালানোটাই কঠিন হয়ে গেছে। না জুবাইরের সেবা যত্ন করতে পারছি, না নিজের যত্ন নিতে পারছি। দুজনেই অসুস্থ হয়ে ২ দিকে পড়ে গেছি। ওর আব্বুরও শারীরিক অবস্থা ভালো না। তো যাই হোক, তারপরেও আমি ভিডিওটা গতকালকে আপলোড আমারটা দিয়েছিলাম, কারণ যে আমি আগের দিন রাত্রেই ওটা কমপ্লিট করে রেখেছিলাম, তাই দিতে পেরেছিলাম। আর আজকে আমার কাছে কোনো ভিডিও নাই, ছোট্ট এই ভিডিওটা ছিল, তাই আপলোড দিতে আসলাম। আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে কিছু কথা বলতে আসলাম। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আমার জুবাইরের অবস্থা এতটা খারাপ যে ওর চোখের সমস্যা হয়ে গেছে আজ ৪-৫ দিন থেকে হঠাৎ করেই। হয়তোবা প্রচুর চোখে অ্যালার্জি হয়ে গেছে। ডাক্তার এরকমটাই বলেছেন। শুধু ড্রপ দিয়েছেন আর খাওয়ার ওষুধ দিয়েছেন। অন্য কোনো পরীক্ষা-নিরীক্ষা দেননি। তো ভাবলাম যে হয়তো একটু আরাম হবে। কিন্তু একদমই আরাম হয়নি। ও তো শুধুই পড়ে ঘুমাচ্ছে ওষুধ খাওয়ার পর থেকে। তো জানি না কখন সুস্থ হবে। সামনে যেহেতু ঈদ, একদমই ভালো লাগছে না। তো যাই হোক, আমার প্রিয় আপু ভাইয়ারা, দয়া করে আমাকে কেউ বুঝবেন না। আমার ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর প্লিজ ওয়াচ টাইম দিবেন। আমি চেষ্টা করব আপনাদের ভিডিওগুলো আ দেখে নেওয়ার। আর আরেকটা কথা বলে রাখি যে আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা জানেন যে আমি আমার কমেন্টস করতে খুব সমস্যা হচ্ছিল। এইজন্য আমি একটা সাপোর্ট আইডি খুলেছি। তো হয়তোবা এটাও দেখতে পারেন যে আমি কখনো আ সাপোর্ট আইডি দিয়েও কমেন্টস করতে পারি, ভিডিও দেখতে পারি। তো আমার সাপোর্ট আইডি হচ্ছে অনন্যা বৃষ্টি নামেই খোলা আছে। যেহেতু আমার চ্যানেলটা অনন্যা ব্লগ নামে খোলা আছে, আর সাপোর্ট আইডিটা আমি খুলেছি অনন্যা বৃষ্টি নামে। তো অনন্যা বৃষ্টি নামে যদি কোনো কমেন্টস দেখেন তাহলে অবশ্যই বুঝে নেবেন যে কমেন্টসটা আমি করেছি। আর আমার সাপোর্ট আইডি থেকে আমি ভিডিও দেখার চেষ্টা করব। সবাই আমার জুবাইরের জন্য দোয়া করবেন। তো যাই হোক, আমি কিন্তু হাতে মাখা মসুরের ডাল আর আলু, টমেটো একসঙ্গে রান্না করে নিলাম। একদমই ভয়েস দিতে ভালো লাগছে না, কারণ নিজের শারীরিক অবস্থা তো ভালো নেই আর জুবাইরের জন্য বেশি খারাপ লাগছে। তো আসলে ইউটিউব তো এটা বুঝবে না। তাই আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে যোগাযোগ রাখার জন্য অনেক কষ্টের মাঝেও, সমস্যার মাঝেও ভিডিও আপলোড দিতে আসলাম। আশা করি আপনারা ভালোবেসে আমার ভিডিওটা দেখে নিবেন। তো এখানে কিন্তু আমি পাঙ্গাসের মাছ ভেজে নিচ্ছি। এই পাঙ্গাসের মাছগুলো আমি টমেটো দিয়ে রান্না করব। আর আজকে পাঙ্গাসের মাছগুলো আমি একদম মাখো টাইপের করব। আসলেই ২ দিন থেকে কিন্তু আমি আমার বাড়িতে তেমন কোনো রান্নাবান্না করতে পারছি না, বা যে কাজগুলো করছি এলোমেলোভাবে করছি। আমার প্রিয় আপু ভাইয়াদের যে সাজিয়ে গুছিয়ে সেগুলো শেয়ার করব, এরকমভাবে করতে আসলে পারছি না। তো যাই হোক, সেই কারণেই আমার কাছে তেমন কোনো ভিডিও নেই। এই ভিডিওটা ছিল, তাই এই ভিডিওটাই আপলোড দিতে আসলাম। শরীর আর মন ২ টা এমনভাবে একজন আরেকজনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যে অ্যা এক কোনো একটা যদি অসুস্থ হয়ে যায় তাহলে আর আরেকটাও চলে না। শরীর খারাপ হয়ে গেলে মন ভালো থাকে না, মন খারাপ হয়ে গেলে শরীরও চলে না। এমন একটা অবস্থা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।